إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও সামনে আসছে না পবিত্র রমাদান আসছে কিনা হাদিসটা যদিও দাঈফ কিন্তু আমলের ক্ষেত্রে এটার কোনো সমস্যা নাই আপনি প্রত্যাশা করতেই পারেন দোয়া করতে পারেন হে আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন রজব শাবান মাসের আমাকে বরকত দেন আপনি দোয়া করতে পারেন না করতে পারেন আচ্ছা আমাকে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এটা কি আপনারা রাখেন চেষ্টা আছে আপনাদের আমরা করি আপনারা অন্যভাবে নেন না আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু সবাই ভালোবাসি তাই না সবাই ভালোবাসি একজনে খুব বেশি ভালোবেসে অনেক বেশি আমল করার চেষ্টা করেন আরেকজনে সহিহ আমলগুলো করার চেষ্টা করেন যে আল্লাহ রাসূল না আমার উপর আবার রাগ হয়ে যায় এটা মেনে কিন্তু করেন কিন্তু কেউ কারো উপর খুব বেশি তকমা দিতে যেন না আমি শুধু একটা কথাই বলি আল্লাহ রাসূল সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কিনা এটা সওয়াব হয় কিনা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যিনার আগে পরে কোনো গুনাহ নেই যিনি মাসুম যিনি পৃথিবীতে না আসলে কিছুই হতো না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যিনি মহান চরিত্রের অধিকারী যিনি পৃথিবীতে সমস্ত প্রাণীর রহমত হিসাবে তিনি পৃথিবীতে আগমন করেছেন কিন্তু দেখেন সেই তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আল্লাহ রাসূল কি বলেছে জানেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আমি ছোট একটা উদাহরণ দিই ধরেন আপনি একটা কাজের লোক নিয়ে করেছেন একটা জমিনে কাজ করছে আপনি সারাদিন সময় দিতে পারেন না একটা সময় করে তার কাছে গিয়েছেন গিয়ে যদি দেখেন সে মোবাইল টিপে আপনি খুশি হবেন না কাজ কর্মরত অবস্থায় থাকলে আপনি খুশি হবেন কোনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক সপ্তাহের এই 2 দিন আমল আল্লাহর কাছে পেশ করা হয়
সমস্ত মানুষের আমল ঊর্ধ্বমুখী করা হয়, আল্লাহর কাছে পেশ করা হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এত সমাদৃত, এত সম্মানিত হওয়ার পরেও তিনি বলেছেন, আমার আমল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়, ওই দিন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। উদাহরণটা কি বুঝতে পেরেছেন? তার মানে আল্লাহর কাছে যখন আমলনামা গিয়েছে, যেই বান্দার নামে, ওই বান্দা যদি পৃথিবীতে রোজাদার থাকে, তার সম্মান আরো বেড়ে গেল না? কিন্তু দেখেন, এত সুন্দর আমল, সহিহ আমল, এইটা আমরা কেউ করতে চাই না। এমন কিছু আমল নিয়ে আমরা বাড়াবাড়ি করি, এমন কিছু আমল নিয়ে যেটা বাড়াবাড়ি করি, এটা আসলে বাড়াবাড়ির বিষয় না। এই সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখতে পারি না, এটা হচ্ছে সপ্তাহের এই 2 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমলনামা পেশ করা হয়। আর বছরের একটি মাস, যে মাসটা হচ্ছে পবিত্র রমাদানের ঠিক আগের মাসটা, শাআবান মাস, এই মাসে বছরের পুরো বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি না, আইয়ামে বিদের রোজাও রাখতে পারি না। ইভেন আমরা এই যে শাআবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত, শেষের দিকে 3-4টা রোজা শুধু ভাঙতেন যেন রমাদানের সাথে না মিশে যায়, না মিলে যায়। প্রায় 27টি রোজা তিনি রাখতেন। আমরা কয়টা রাখতে পেরেছি এই শাবান মাসে? তো বলেন তো দেখি, আছেন কেউ এখান থেকে? এখানে কেউ আছেন যে শাবান মাসে আমি অনেকগুলো রোজা রাখতে পেরেছি? আলহামদুলিল্লাহ, রাখতে পারিনি, চেষ্টা আমরা করিনি। The holy Ramadan is knocking at our door. পবিত্র রমাদান আমাদের দরজায় নক করছে কিনা? আসুন আমরা আবার করি। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। নবী তুমি আছো হৃদয়ের মাঝে, নবী তুমি আছো মনের গহীনে, নবী তুমি আছো হৃদয়ের মাঝে, নবী তুমি আছো মনের গহীনে, নবী তুমি আছো শয়ন স্বপনে, নবী তুমি আছো, নবী তুমি আছো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ছোট প্রশ্ন নাই না? বাইরা উত্তর পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 16তম বার্ষিক ওয়াজ মাহফিল, না 16 বছর ধরে হচ্ছে। এখানে অনেক বাচ্চা আছে যাদের বয়স এখনো 16 হয় নাই। আজকের এই মুবারক তাফসীর কোরআন প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান ভুইয়া, বাইরা বড় বাড়ি আছেন নাকি? তিনি বাহিরে থাকেন না? ও মাশাআল্লাহ, ফাইন। বাইরে থেকেও সভাপতি হওয়া যায়। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন দ্বীনের জন্য কবুল করেন, এবং যত বছর তিনি বেঁচে থাকবেন আল্লাহ যেন তার দ্বারা দ্বীন আরো সামনের দিকে এগিয়ে যায়। সবাই বলি আমিন। সহ সভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ ইউনুস মিয়া বাইরা, জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাইরা, জনাব AKM নূর ই নবী সরকার বাইরা, 3 জনে আছেন না? আমরা তাদের জন্য দোয়া করি, মন খুলে প্রাণ খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জন্য কবুল করেন। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে আছেন জনাব মোহাম্মদ শাহ আলম সরকার, MD দুবাই এয়ার ট্রাভেলস বাইরা, আল্লাহ তাকেও কবুল করেন। অনেকে কথা বলে গিয়েছেন, অনেক মেহমান আছেন, আমি সবার নাম বলতে পারছি না, কিন্তু অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। পরিচালনায় মোহাম্মদ মানিক মিয়া বিশিষ্ট ব্যবসায়ী বাইরা, AKM কামরুল হাসান সাংবাদিক বার্তাবাজার, তারপর সার্বিক সহযোগিতা অনেকেই আছেন। বিশেষ বক্তা হিসাবে ছিলেন হযরত মাওলানা শামীমুল বাশার আরফিন, হযরত মাওলানা মিজানুর রহমান মিন্টু সাহেব, হযরত মাওলানা সৈয়দ ফরিদ উদ্দিন সাহেব, সাবেক ইমাম অত্র মসজিদ, এবং প্রধান মেহমান হিসাবে আছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান 22 নং টঙ্গী ইউনিয়ন। আমার লিটন ভাই যখন 12 বছর ছিলেন টঙ্গী ইউনিয়ন,
আমি বললাম যে এখানে মনে আরেকটা টঙ্গি আছে, পরে দেখলাম যে টঙ্কি, তাই না, টাঙ্কি আর কি, ইংরেজিতে কি এ দিয়া না ও দিয়া, এ দিয়ে, তার মানে টাঙ্কি, তাই না উচ্চারণটা। প্রধান অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ তৈয়বুর রহমান তহিন, চেয়ারম্যান 22 নং টঙ্কি ইউনিয়ন। আছেন নাকি তিনি? মাশাআল্লাহ, সবাই সময়ের ব্যস্ততার কাছে অসহায়, সবাই সবার মতো করে আছেন, তারপর আমরা দোয়া রাখছি আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। বিশেষ বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা মুফতি কারি মোহাম্মদ সাইদুল ইসলাম জিহাদি, খতিব, পুরের পাড়া বাইতুল মামুর জামে মসজিদ। আসলে বিশেষ বলতে কোনো কথা নাই, কথা বলেছেন আমার সম্মানিত মহিউদ্দিন ভাইও কথা বলেছেন, তাই না? যারা কোরআন থেকে কথা বলেন সবাই প্রধান, ঠিক না? বিশেষ বলতে কোনো কথা নাই, কারণ কোরআন থেকে যারাই কথা বলেন তারা সম্মানিত, তাদের সম্মান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুলন্দ করে রেখেছে, ঠিক না বলেন? কারণ পবিত্র কোরআনের কালামুল্লাহ মাজিদের জ্ঞান যিনি সংগ্রহ করতে পারবেন, যিনি অর্জন করতে পারেন, হি অর শি দে উইল বি অনার্ড বাই অল, দে উইল বি অনার্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ মাজিদের জ্ঞান দিয়েছেন তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করবেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে পবিত্র কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন। আমি অনেকের নামে বলে ফেলেছি। আজকের এই তাফসীরুল কোরআন প্রোগ্রামে উপস্থিত আছেন আমার প্রিয় সম্মানিত আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের প্রিয় লিটন ভাই, তিনি আছেন, তিনি সহ আরো যারা আমাদের আশেপাশে আছেন এই প্রোগ্রামটিকে যারা বাস্তবায়ন করলো সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে, এবং এই যে আপনারা এসেছেন, আপনারা এসে যে সার্থক মণ্ডিত করলেন। প্রবাসী ভাইরা আছেন এটার সাথে, আমাকে আজকে বলা হলো যে প্রবাসী ভাইদের বিশেষ তত্ত্বাবধানে প্রোগ্রামটা হচ্ছে। আমরা মন খুলে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেককে কবুল করেন, সবাই বলে আমিন। আসলে ভাই আমি প্রথমে বলেছিলাম যে আমাদের প্রত্যেকেই মরতে হবে, আমরা মারা যাব, এমন একজনও নাই যে আমরা থাকতে পারবো, ঠিক কিনা বলেন? আমরা মারা যাব, কিন্তু মৃত্যুর কোন প্রিপারেশন আছে কিনা বলেন? জাস্ট 30-40 মিনিট মনোযোগ থাকবে কিনা? তাহলে আমি এমন কিছু কথা সব পরিবেশে বলা যায় না। ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব প্রায় বলতেন যে আলহামদুলিল্লাহ যে কোনো বিষয়ে যে কোনো পরিবেশে আমি কথা বললে 1-1.5 ঘন্টা চমৎকার ভাবে কোরআন হাদিসের আলোকে কথা বলতে পারবো, কোনো প্রিপারেশন ছাড়াই। কিন্তু আমি চমৎকার কিছু নোট করে নিয়ে যাই যে আমি কিছু ডেলিভারি দেবো, চমৎকার কিছু কথা বলতে চাই, একদম নোট করে নিয়ে যাই, পড়াশোনা করে যাই। যাওয়ার পরে এত লক্ষ লক্ষ লোক হয়, মানুষের এত চাপ হয়, এত গন্ডগোল হয়, আমার কষ্ট এটাই লাগে যে আমি পুরোটা বিষয় সুন্দরভাবে যদি ডেলিভারি দিতে পারতাম, প্রত্যেকটা মানুষ যদি চুপচাপ বসে থাকতো, হয় কি তাদেরও দোষ নাই, লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু মানুষ যদি 4-5 দিন আগে আসে, 4-5 দিন আগে যদি আপনারা এখানে বসেন, আপনারা কি আসলে বসতে পারবেন? গরম, ধাক্কাধাক্কি, শীতের মধ্যেও আমাদের ঘামে সুইটিং হতো, ঘামাতাম আমরা, এত গরম মানুষের ভিড়ে। যত পুরুষ মানুষ আসতো তার চেয়ে ডাবল হতো মহিলা। ধরেন যে কোনো না কোনো প্রোগ্রামে 20-25 লক্ষ যদি লোক হয়, 3-4 দিন আগে যদি আসে, তাদের ওয়াশরুমের বিষয় থাকে, খাবার দাবারের বিষয় থাকে, ঠিক কিনা? অনেক দূরে যাবে, কেউ আছে হুজুরে শুধু চেহারা এক নজর দেখবে, দেখার পরে আবার ওঠা শুরু করে, গাড়ি পাবে না, বাড়ি পাবে না, অনেক দূর যাওয়া লাগবে। এই বিশৃঙ্খল পরিবেশে আবার সবাই দাঁড়াই গেলে মানে সমস্যাটা হচ্ছে এটা, বেশিরভাগ আবেগী মানুষ, ওনার কাছে এসে ওনাকে দেখতে চায়, সেলফিতে ছবি উঠাতে চায়, ভিডিও করতে চায়, টিকটক বানাতে চায়, কাছে এসে। সবাই যদি কাছে আসতে চায় পরিবেশটা কি হবে বলেন? তারপরে সাউন্ড সিস্টেম থাকে, ব্যাপক এলইডি থাকে, এগুলো অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। একটা সুন্দর পরিবেশে কথা বলা যায়, তখন স্পিরিচুয়াল কিছু কথা আসে, তাসawwufের কথা আসে, আধ্যাত্মিক কথা আসে, ঠিক কিনা বলেন? এই পরিবেশটা আমার সবসময় ভালো লাগে। আমি দেখেছি যে আলোচনাটা লোকজন কম হয় এবং খুব আধ্যাত্মিক কিছু কথা বলা যায়, ওই আলোচনাটা মানুষ শুনেও বেশি, এটা দেখছি অনলাইনেও বেশি মানুষ উপভোগ করে। তা আমি আমার মন কেন জানি বলছি, এখানে যারাই চলে এসেছেন, যদি এটা জান্নাতের বাগান, যেখানে কোরআন হাদিস থেকে কথা বলা হয়, 4-5টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দ্বারা ঘিরে রাখেন, ঠিক না? তো আমরা কিছু কথা শুনতে চাই, পরিবর্তন হতে চাই। বাবাজিরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে 60 বছর পর্যন্ত সংশোধনের সুযোগ দেন। কয় বছর? 60 বছর। যাদের বয়স 60 হয়ে গিয়েছে, এর ক্রস করে যারা আরো উপরের দিকে গিয়েছেন, বেশি হয়েছে, তারা গনিমত মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আমি সংশোধন হলাম কিনা, আমার আচার আচরণে পরিবর্তন হয়েছে কিনা, আমার বয়স যদি 80 বছর হয়
এই 80 বছরে যে আমি রোজা রাখলাম, রোজা আসলে হয়েছে কিনা, পরিবর্তন হয়েছে কিনা, রোজার সময় কি আমি আরো ইচ্ছা মতন খেয়েছি কিনা, আরো স্বাস্থ্য বানিয়েছি কিনা, রোজার সময় আরো গরম হয়েছে কিনা, আরো চুরি করেছি কিনা, আরো প্রতারণা করেছি কিনা, খাবার দাবার নিয়েছি বিষ মিশিয়ে, জিলাপি বানিয়েছি বিষ মিশিয়ে, করি কিনা? আমরা কিন্তু করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস ইজ নট অ্যামং আস। যে উম্মত প্রতারণা করে, খাদ্যে ভেজাল মিশায়, একটা খাবার খাচ্ছেন আপনি সুস্থতার জন্য, কিন্তু এটার মধ্যে কেমিক্যাল মিশানো, বিষ মিশানো, আপনি কি অসুস্থ হচ্ছে, ওই লোক কখনো জান্নাতে যাবে? কখনো না। এরপর দিন শেষে আমরা আরো প্রতিযোগিতায় থাকি। আল্লাহ রাসূলুল্লাহ শাফায়াতের জন্য বসেই আছেন, আমরা তো দৌড়ে জান্নাতে চলে যাব। এটা কি এত সহজ বিষয়? এত সহজ বিষয় না ভাই। জাহান্নাম এত সহজ বিষয় না, জান্নাত এত সহজ বিষয় না। আমরা তো অনেককে মানে আমরা ঠেলেই জাহান্নামে পাঠিয়ে দিই। আল্লাহ ছাড় দিল, মোল্লা ছাড় দিই না আমরা। তো ভাই আমরা একটা বিশেষ পরিবেশে কিছু কথা বলতে চাই, একটু কিছু আমল নিয়ে যেতে চাই, হ্যাঁ, ভেতর থেকে নিজেকে পরিবর্তন করতে চাই, শুধরাতে চাই। তো আমার প্রিয় ভাই বাইরাবাসী আমাকে বলেন, পৃথিবীর সব যদি মিথ্যে হয়, একটা বিষয় যদি সত্য হয়, তা হচ্ছে আপনাকে মরতে হবে, ঠিক কিনা? আপনি মারা যাবেন। পৃথিবীতে বেঁচে থাকা যতটা আনন্দের, মৃত্যু তার চেয়ে আরো অধিক বেশি আনন্দ। পৃথিবীতে বেঁচে থাকা যতটা সত্য, মৃত্যু তার চেয়ে আরো অধিক বেশি সত্য। যদি আপনার হুসনুল খাতিমা, আপনার শেষ বিদায়টা যদি সুন্দর হয়, যদি আপনার দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি যদি আপনার সমৃদ্ধ হয়, তবে আপনার মৃত্যুটাও সুন্দর। আল্লামা জালালউদ্দিন রুমি কত চমৎকার করে বলেছেন, মৃত্যু সে তো পর্দা সরালি পরম প্রভুর সাথে সাক্ষাৎ। জাস্ট একটা পর্দাটা সরে গেলেই তখন আপনি বলবেন, হায় আমি এতদিন কি করলাম, হায় আফসোস আমি কি করলাম, হে আল্লাহ আমাকে আরেকটু অবকাশ দেন, আমি একটু পরিবর্তন হয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে একবার সময় দেন, তারপর আর সময় বাড়ান না। এখনো সময় আছে বাবাজিরা, আমার ইয়াং যুবকরা, আমি যুবকদেরকে খুব ভালোবাসি, যুবকরা আমাকে খুব পছন্দ করে, কারণ আমি সবসময় বলি, যুবকরা যদি এগিয়ে যায়, এগিয়ে যাবে বাংলাদেশ। যুবকরা যদি পথ হারায়, পথ হারাবে আমার লাল সবুজের সোনার বাংলাদেশ, ঠিক কিনা? মৃত্যু সেতু পর্দা সরালে পরম প্রভুর সাথে সাক্ষাৎ। ছোটকাল থেকেই বাচ্চাদেরকে শিখাবেন, তাদের ভীষণ শিখাবেন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, তারা কোত্থেকে এসেছে, কোথায় যাবে, কেন এসেছে, কি করা দরকার ছিল, কি করছে, এই তারবিয়াগুলো বাসায় শিখাবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের প্রত্যেকটা লোক আপনারা দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে বাবাজি আপনাদেরকে জিজ্ঞেস করবে। আমার বলতে খুব কষ্ট হয়, এমন কিছু মেয়ে আছে, ছেলে মেয়ে মিনিমাম 4-5 জনের বুকে পাড়া দিয়ে এরপরে জাহান্নামে যাবে। এর মধ্যে আপনি বাবা একজন, আপনার বড় ভাই একজন, স্বামী একজন, বড় ছেলে একজন। কারণ আপনি শিখান নাই তো, বলেন নাই তো, আপনি নিজে আমল করেন নাই, অথবা অনেক সময় নিজে আমল করতে করতে কপাল ক্ষয় করে ফেলেছেন। সারাক্ষণ অন্যের বদনাম দিয়ে আপনি রাস্তায় রাস্তায় হেঁটেছেন, নিজের ঘরের যে পরিবর্তন হওয়া দরকার ছিল এদিকে আপনি খেয়াল করেন নাই, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আপনি তো অর্ধেকও না, 10% ইসলামে প্রবেশ করেন নাই। দিন শেষে আপনি আশায় ছিলেন আমি তো দৌড়ে যাবো আপনি জান্নাতের একেবারে সর্বোচ্চ জায়গায়। না বাবাজিরা, এত সহজ নয়। সাহাবীরা না খেয়ে, আপনি সাহাবী বাদ দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, আমাদের ঘরে মাসের পর মাস চুলা জ্বলতো না, 2টা কালো বস্তু ছাড়া আর কোনো খাবারই থাকতো না। একটা হচ্ছে খেজুর, আর একটা হচ্ছে পানি। খেজুর আর একটা পানি, 2টা কালো বস্তু ছাড়া আর কিছুই আমার ঘরে ছিল না। এরপরেও তারা দিনের জন্য যে মেহনত, আল্লাহ নবী ছিলেন, আল্লাহ তাকে সম্মানিত করবেন, তারপরে কত কষ্ট করেছেন। আর আমরা এমনিতে শুধু জান্নাতের ভেতরে দৌড় দিতে চাই, ঠিক কিনা বলে? না বাবাজিরা, তারা এত কষ্ট করেছেন, দিন পেয়েছেন, দিনটাকে সুন্দর করেছেন। আর আমাদের অবস্থান কোথায়? এত সুন্দর তরতাজা দিন পাওয়ার পরে আমরা আমল করতে পারি না। আমি যদি এখানে হাত তুলতে বলি, কারা কারা পবিত্র কোরআনটাকে আরবিতে পড়তে পারেন, এটা আমি গেলাম না ওদিকে, আরবি পড়েও অর্থ বুঝতে পারেন, আমি ওদিকেও গেলাম না।
অ্যাটলিস্ট বাংলাটা প্রথম থেকে শেষ পর্যন্ত জীবনে একবারও পড়েছেন। আমি যদি হাত তুলতে বলি, বিশ্বাস করেন 2-4 জন ছাড়া, মাদ্রাসার আলেম ওলামা স্টুডেন্ট ছাড়া, বাকি সাধারণ মানুষদের মধ্যে 2-4 জন ছাড়া কারো হাত আর উঠবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে আমরা এত বেশি ভালোবাসি, আশিকে রাসূল আমরা মাঝে মাঝে বলি, মুখে আল্লাহ রাসূলের দুশমন, মুস্তাকে রাসূল, সাহাবায়ে দুশমন বলি না, মুখের কথা আর কি, জোর আছে আমার শক্তি আছে বললেই হইল। এমনও হতে পারে আপনি নিজেই সাহাবাইদের দুশমন, আপনি নিজেই নবীর দুশমন। ঠিক কিনা বলে? একদল উম্মতকে হাউজে কাউসারের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হবে না? যাওয়া হবে কিনা বলেন? যাওয়া হবে। ফেরেশতাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? এটা তো আমার উম্মত। বাকিটা আমি বললাম, এটা আপনারা জিজ্ঞেস করে নেবেন। একদলকে ধরে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাসূল বলবেন এরা আমার উম্মত, তারপরে ফেরেশতারা ধরে নিয়ে যাবে জাহান্নামে। এমন হতে পারে আপনি ভুলের মধ্যে আছেন, আরেকজন যে সঠিক, আপনি তাকে বারবার দূর করার চেষ্টা করছেন। তো আমার যাই হোক, আলোচনার টপিক আজকে ওদিকে নয়। এখনো সময় আছে, পরিবর্তন হন, ইসলামে প্রবেশ করেন বাবাজিরা। অনেকের সময় 60, 70, 80 হয়ে গিয়েছে। সম্মানিত মা এবং বোনেরা, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, মনটাকে নরম করে দেন। ওই যে বললাম, আল্লামা জালালউদ্দিন রুমি বললেন, মৃত্যু সে তো পর্দা সরালেই আল্লাহর সাথে সাক্ষাৎ। আজকে মনটাকে নরম করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ক্ষমা করে তারপর বাড়ি পাঠাবেন ইনশাআল্লাহ। যদি মনটাকে নরম করতে পারেন, কিছু আমল আপনি নিতে পারবেন। আসলে ভাই, আমরা প্রত্যেকেই আমাদের চূড়ান্ত হিসাবের দিকে যাচ্ছি। আমরা আমাদের নিজস্ব জায়গা করে নিচ্ছি, হয় জান্নাতে অথবা জাহান্নামে। বাবাজিরা আমাকে বলেন, সকালবেলায় সূর্য ওঠে, দিন শেষে আবার সূর্য ডুবে যায়। কথা বলেন, সবাই একসাথে বলতে হবে, সকালবেলায় সূর্য ওঠে, দিন শেষে ডুবে যায়। এই যে সূর্য ওঠে, সূর্য ডুবে, তারপরে গাছে ফল ধরে, কিছুদিন পরে ফল আবার ঝরে যায়, যায় কিনা? সূর্য ওঠে, সূর্য ডুবে, ফল ধরে, ফল ঝরে যায় কিনা? ঝরে যায়। আপনি বয়স্ক মানুষ, আপনার সামনে আপনি আরেকজন ইয়াং মানুষ, টকবকে যুবক, আপনি যা ইচ্ছা তাই খাইতে পারেন। একটা সময় 2 কেজি 4 কেজি গরুর গোশত একেবারে সাবার করে দিতে পারেন। ওই মানুষটা একটা সময় হয় আপনি 1 টুকরা খেতে পারেন না। ঠিক না? আপনি নিজে আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানিকে আপনি কবরস্থ করেছেন, মাটি দিয়ে আসছেন আপনার চোখের সামনেই। অথবা আপনার কোমলমতি সন্তান, যে এখনো মরার কথা ছিল না, সেও অনেক সময় আল্লাহর ডাকে সারা দিয়ে কবরে চলে যায়, যায় কিনা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ মাঝে মাঝে ধৈর্যশীলতার পরীক্ষা নেয়, নাই কিনা বলেন? আপনার সম্পদ হারাবেন, আপনার ফসল নষ্ট হবে, প্রিয়জন হারাবেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন। কিন্তু এটা তো সত্য যে অনেক সময় কোমলমতি সন্তান আপনার আগেই, আপনার সন্তান যাকে আপনি অত্যন্ত ভালোবাসতেন, তাকে আপনি কবরস্থ করে আসছেন কিনা? আপনি তাগড়া যুবক, একটা সময় বয়সের ভারে আপনি নুজুমান হয়ে গিয়েছেন, চামড়া লুজ হয়ে গেছে, কালো কুচকুচে দাড়ি, তারপরে চুল, এগুলো শুভ্রতা দেখা দিয়েছে কিনা? চামড়া কুচকে গেছে, আপনি লুজু হয়ে গেছেন। এই যে সূর্য ওঠে, সূর্য ডুবে, ফল ধরে, ফল ঝরে যায়, বয়স্ক মানুষ মারা যায়, আবার ছোট প্রিয়জন মানুষও মারা যায়। শক্তিশালী ছিলেন, আপনি দুর্বল হয়ে গিয়েছেন, কালো চুল দাড়ি ছিল, আবার সব শুভ্রতা দেখা দিয়েছে। এগুলো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বারবার বারবার সতর্ক করেছেন, পৃথিবীতে তুমি থাকতে আসো নাই, তোমাকেও চলে যেতে হবে। আপনি চলে যাবেন, কিন্তু আপনি পরিবর্তন হন নাই। পৃথিবীতে যিনি জাত হয়েছেন, যার প্রাণ আছে, সেই পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হবে। আরব আমিরাতে গিয়েছেন, সৌদি আরব গিয়েছেন, ওখানে গিয়েও মানুষ মরে না? মানুষ মারা যায়। হজে গিয়েছেন, আল্লাহ সবচেয়ে ভালো কাজে গিয়েছেন, ওখানে গিয়ে মানুষ মরে না? মারা যায়। আপনি পরিবর্তন হন নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মরতে হবে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াবা। আপনি যেখানে যান, আপনি দেশে একটা অরাজকতা তৈরি করে, রক্ত দিয়ে হোলি খেলে,
আপনি যদি পেছনের দরজা দিয়েও পালিয়ে যান, ওখানে গিয়েও কি আপনি বাঁচতে পারবেন? আপনি মারা যাওয়া লাগবে না? আপনি চূড়ান্ত হিসাব দুনিয়াতে দিয়ে তারপরে পরকালে যেতে হবে, ঠিক না? যত অন্যায় করেছেন বাবাজিরা, এই পৃথিবীতে যে যত অন্যায় করেছেন, ওই অন্যায় যদি ক্ষমা না চাইতে পারেন, যদি মানুষের যে ঋণ নিয়েছেন, মানুষের যে হক নষ্ট করেছেন, একটা মানুষের রক্ত ঝরিয়েছেন, আপনি পাখির মতো গুলি করে মানুষকে মেরেছেন, আপনার বুক কাঁপে না? উপরন্তু আপনি আরো শক্তি সামর্থ্য দেখাচ্ছেন, আমার কোনো দোষ নাই, আমি কোনো অন্যায় করি নাই। এই বড় কথা আল্লাহর কাছে চলবে? চলবে? এই দুনিয়াতে যদি আপনি যে কোনো অন্যায় যদি আল্লাহর কাছে ক্ষমা না চাইতে পারেন, যার কাছ থেকে হক নষ্ট করছেন, যার সাথে অন্যায় করেছেন, তার কাছে যদি মাফ না চাইতে পারেন, আপনি কপাল ক্ষয় করে ফেলেছেন। আপনি পৃথিবীতে আউলিয়া ছিলেন, আপনি কাল হাসুরের দিন দেউলিয়া হয়ে আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। আল্লাহ রাসূলের হাদিস যে পৃথিবীর সবচেয়ে ফকিরকে, সেই তো ফকির। আপনি দুনিয়াতে ছিলেন আউলিয়া, কাল হাসুরের দিন দেউলিয়া হয়ে আপনি জাহান্নামে প্রবেশ করছেন। এখনো সময় আছে, পরিবর্তন হন বাবাজি, ক্ষমা চান। আপনি মারা যাবেন, মনে রাখবেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য। আপনি মারা যাবেন, কষ্ট আপনার আসবে। এখানে শ্বাসকষ্ট আছে কার কার? এজমা কার কার আছে? বা এফটিসি একটু শ্বাসকষ্ট হয় কার কার? অনেকে হাত তুলেছেন, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, দোয়া করি। অনেকে হাত উঠাবেন না, কিন্তু বাবাজি বিশ্বাস করবেন, যাদের একটু শ্বাসকষ্ট হয় তারাই বুঝে শ্বাসের কি দাম। আপনি পানিতে ডুব দিয়েছেন মাছ ধরার জন্য, এই এলাকায় মাছ ধরার অভিজ্ঞতা আছে না? মানুষের মাছটা ধরতে পারছেন না, আরো কয়েক সেকেন্ড ডুব দিয়ে থাকতে হয় কিনা, তখন বোঝা যায় মৃত্যুর কি স্বাদ। একটা বাস্তব গল্প আপনাদেরকে বলি। এক লোক, সে সব জায়গায় যেতে ভয় পায়, নদীতে ভয় পায়, নৌকাতে ভয় পায়, পানি দেখলে ভয় পায়, তার কোনো কাজ সে করতে পারে না, শুধু ভয়ে সে মারা যাবে। তো তার সবচেয়ে প্রিয়জন মানুষ তাকে একবার জোর করে নদীতে নিয়ে ইচ্ছা করে ধরে পানির মধ্যে চুবিয়ে রেখেছে। যখন সে মরে যাচ্ছিল তখন তাকে উঠালো। উঠানোর পরে বিশ্বাস করে, শুকরিয়া কাকে বলে, আমরা তো শুকরিয়া আদায় করতে পারি না। তাকে যখন উঠালো, উঠানোর পরে সে যখন প্রথম অক্সিজেন পেল, লম্বা করে একটা দম দিল, সে পরে বলেছে, আমি কষ্ট হয়েছে সত্য, কিন্তু এই প্রথম মনে যেন আমি অক্সিজেনের স্বাদ পেলাম। এতদিন বুঝতে পারে নাই বাবা, এখানে অনেক মানুষের স্থানীতে সমস্যা, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, কিডনিতে সমস্যা আছে না ভাই? কিন্তু যখন আপনি ভালো ছিলেন, কি শুকরিয়া আদায় করছেন না? শুকরিয়া আদায় করেন না। যিনি শুকরগুজার হবেন, আল্লাহ তাকে নিয়ামত বাড়িয়ে দিবেন। আমি আপনাদের একটা হোম টাস্ক দিয়ে যাই। এখানে শিক্ষিত বাবা মা যারা আছেন, অথবা এমনি যারা আছেন, জেনারেল যারা আছেন, সবাই আমার কথা বুঝবেন। আমার আম্মা জান, বোনেরা যারা আমার কথা শুনছেন, তারা আমার এই কথাটা শুনে আপনারা এটা অবলম্বন করবেন। এটা চমৎকার একটা তারবিয়া, আমরা আসলে করতে পারি না। আপনার সন্তানকে ছোটকাল থেকে গিয়ে শিখাবেন, তোমার যা আছে আল্লাহর পক্ষ থেকে, তুমি যা পেয়েছো এটার জন্য সবসময় শুকরিয়া আদায় করতে হয়। তোমার যা আছে, কি আছে, এটা বুঝাই দিবেন। তোমার একটা হাত ভালো আছে, চোখ ভালো, নাক ভালো, কান ভালো, তোমার বাবা মা এখনো বেঁচে আছেন, তোমার থাকার মতো জায়গা আছে, তোমার একটা ব্যাগ আছে, তোমার চকলেট আছে, তোমার যেটাই কানের দুল আছে, ছেলের বলবেন তোমার একটা হাত ঘড়ি আছে, তুমি খেতে পারো, তুমি ওয়াশরুমে যেতে পারো। মুরব্বী যারা আছেন, আমরা এখনো পরে যাই নাই, বাথরুমে আমাদেরকে ধরে নিয়ে যেতে হয় না, এই কারণে আলহামদুলিল্লাহ বলতে হয়। বাচ্চাদেরকে শিখাবেন, খাতা কলম দেবেন, কোন কোন কারণে তুমি শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলতে পারো, তুমি লিখো। দেখবেন প্রথম দিকে আসবে না, একটা ছেলে 5-7 বার চেষ্টা করার পর দেখবেন সে আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করতে করতে শেষ করতে পারবে না। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক না? আমার সাথে সমস্যা বলেন শুকর আলহামদুলিল্লাহ।
শুকর আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, নশ্বর এই পৃথিবীতে একজনই অবিনশ্বর, তিনি হচ্ছেন আল্লাহ। নশ্বর এই পৃথিবীতে একজনই অবিনশ্বর, তিনি হচ্ছেন কে? আল্লাহ। মৃত্যু একটা অনিবার্য বাস্তবতা, মৃত্যু একটা অনিবার্য বাস্তবতা। সবকিছুকে চমকে দিয়ে থমকে দিয়ে যাবে, আপনার ভবলীলা সাঙ্গ করে দিয়ে যাবে, আপনি মারা যাবেন, আপনাকে মরতে হবে। কিন্তু যত কোলাহল, যত ব্যস্ততা, যত মায়া, যত বিভ্রম, যত মরীচিকা, সবকিছু থাকবে না শুধু আপনি চলে যাবেন। এত কোলাহল, এত মায়া, এত মরীচিকা সবকিছু ঝেড়ে ফেলে আপনাকে সবচেয়ে প্রিয় মানুষগুলো আপনাকে অন্ধকার কবরে রেখে আসবে। আমাকে বলেন বাবাজিরা, খুব মনোযোগ দিবেন, মনটাকে নরম করে ফেলবেন। আমার সম্মানিত মা বোনেরা, মনটাকে নরম করে ফেলবেন। আমি আজকে বলে দিচ্ছি, যে যত গুনাহ করে থাকেন, যে যত অন্যায় করে থাকেন, আজকে যদি আপনি মনটাকে নরম করতে পারেন, আল্লাহকে 5টা শর্তের বিনিময়ে যদি আপনি আপনাকে সংশোধন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কথা দিলাম, আল্লাহ চাইতো আপনাকে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ আপনাকে বাড়ি পাঠিয়ে দেবেন। আমাকে বলেন বাবাজিরা, আপনাদের কষ্ট হয়? একটা মানুষ যখন মারা যায়, তার খাটিয়াকে কে ধরে? তার শত্রুরা ধরে না আপনজনেরা ধরে? আপনার সবচেয়ে আপনজন সে কিন্তু রাখে না। আরো কত পরিস্থিতি কত খারাপ, আমরা তো বিভিন্ন জায়গায় দেখেছি। আপনাকে 10 মিনিটও রাখতে চাইবে না ঘরের মধ্যে, উঠানে পাঠাই দিবে, তাড়াতাড়ি সিঁড়ির ঘরে নিচে রাখবো, বলে না বাবাজিরা? বলে। কিন্তু অনেক সময় দেশের বাহিরে মারা গেলে বাড়ি তো আনে না, যে না ওখানে মাটি দিয়ে দেবে, দেখি না? আপনাদের কাছে হয়তো অমূলক মনে হতে পারে, করোনাকালীন সময়ে কি হয়েছে মনে আছে? বাবা মা অসুস্থ হলে ওই বাইরে পালাই দিয়ে আসছে, স্বামী অসুস্থ, স্ত্রী চলে গেছে কিনা? বাস্তবতা নিয়ে চিন্তা করবেন, মনটাকে নরম করে দিবেন। এমন অন্ধকারে আপনাকে রেখে আসবে, উপরে মাটি, তারপরে বাঁশ চাটাই, তারপরে আপনি, এরপরে মাটি। এমন অন্ধকার, এই অন্ধকার যেন শেষ হতে চায় না। বাবাজিরা, আপনার কবরের বাঁশ পচার আগে আপনি যে লাশ, এই লাশ পচে যায়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? বাবাজিরা, কবর সবার জন্য ভালো না। কবরের সামান নিয়ে যেতে হয়, আমল করে যেতে হয়। দুনিয়াতে কাউকে কষ্ট দিবেন না, কারো হক নষ্ট করবেন না, কারোর সাথে আচরণ খারাপ করবেন না, কারোর প্রতি জুলুম করবেন না। বাবাজিরা, মাজলুম আর আল্লাহ মাঝখানে কোনো পর্দা থাকে না, কখনো জুলুম করবেন না। আমি প্রথমেই বলেছিলাম, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তোমাকে পৃথিবীতে এমনি এমনি পাঠানো হয়েছে? আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না? লাগবে কিনা বলেন? বাবাজিরা, মনে রাখবেন, যা করেন আপনারা প্রত্যেকটা মুহূর্তে যা করেন, আপনি ধরেন যে একটা অন্যায় করবেন, আপনার ঘরের মধ্যে যদি একটা লোক থাকে অন্যায় করবেন কিনা? কথা বলছেন না কেন? আপনি ধরেন মোবাইলে একটা খারাপ কিছু দেখবেন, আপনি সামনে কেউ থাকলে দেখবেন, বউর সামনে যদি দেখেন, বউ করবে তুমি আমার লোকে খালি বুজুর্গকে দেখাও, তুমি করে উল্টা বলবা, ঠিক না? আমার কাছে এরকম অনেক রিপোর্ট আছে, মানে বউরে সারাক্ষণ চাপ দেয়, তুমি তাহাজ্জুদ করো, তুমি নামাজ পড়ো, তুমি অমুকের সামনে যেতে পারবে না, বাজারে যেতে পারবে না, অথচ সে করে সারাক্ষণ উল্টা বলবা, করে কিনা? করে। বাবাজিরা, আপনি একটা মানুষের সামনে কথা বলতে লজ্জা পাচ্ছেন, কিছু করতে লজ্জা পাচ্ছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 2 জন প্রহরী, 2 জন কাতিব, 2 জন লেখক আপনার কাছে দূরে না। মাঝে মাঝে ওয়াশরুমে গেল, মাঝে মাঝে কেউ ঘুমাইলো, তাও একটা কথা ছিল, সারাক্ষণ আপনার সাথে আস্তে পিস্তে লেগে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু ভয়ের সুবহানাল্লাহ। 2 জন সারাক্ষণ এই যে এইখানে বসে থাকে, 2 জন সারাক্ষণ কাজ হচ্ছে খালি লিখবে আপনি কি আমল করেছেন, কি নেক আমল করেছেন,
আর কি বদ আমল করেছেন। এটা আমার কথা না, আল্লাহর কথা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, all types of your activities are being recorded properly. সুবহানাল্লাহ বলবেন না? আপনি যা করেন প্রত্যেকটা জিনিস সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে সম্মানিত দুজন কাতিব লিখে রাখবেন। আপনি যদি ভালো করেন সাথে সাথে লিখবে, আর যদি খারাপ করেন, কারণ আল্লাহ তো দয়াশীল, আল্লাহ তো মায়াময়ী, আল্লাহ তো মায়াময়, আল্লাহ তো দয়াময়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ সবসময় বলেন বান্দার পক্ষে যেন সবকিছু থাকে। কারণ আপনারা সবাই জানেন এই যে সৃষ্টি যখন সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আরশ, এই আরশের মধ্যে খোদাই করে একটা লিখে রেখেছেন, একটা লেখা লিখে রেখেছেন। কি লেখছে জানেন? আল্লাহর দয়া আল্লাহর রাগের উপর বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর যে দয়া, সমস্যা, আল্লাহর দয়া, এই দয়া রাগের উপর বিজয়ী হয়েছে। মাই মার্সি ওভারকামস মাই অ্যাঙ্গার, আমার দয়া আমার রাগের উপর বিজয় হয়েছে। ইন্না রহমাতি তাগলিবু গযবি, আল্লাহর দয়া আল্লাহর রাগের উপর বিজয় হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি যদি ভালো একটা আমল করেন সাথে সাথে লিখে রাখেন, আর যদি বদ আমল করেন ওই ফেরেশতা ধরে রেখেছে, দেখি না অনুশোচনা অনলে দগ্ধ হয় কিনা, একটু অনুতপ্ত হয় কিনা, দেখি আর একটা ভালো আমল করে কিনা, দেখি ক্ষমা চায় কিনা, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এতটাই মুনাফিক টাইপের, আমরা এতটাই স্বার্থপর টাইপের, আমরা এতটা অকৃতজ্ঞ টাইপের। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, প্রত্যেকটা মানুষ আমরা আমাদের কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে আল্লাহর কাছে সাক্ষাৎ লাভ করব। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই অকৃতজ্ঞ, আমরা অকৃতজ্ঞ হয়ে যাই। আল্লাহ আমাকে কি সুযোগ দিয়েছেন, দেখি না ক্ষমা চাই কিনা, মাফ চাই কিনা। মাফ তো চাই না, উল্টা আরো বড় বড় কথায় কথা বলি, যে সিম্পলি বলি রাগ করি না, কিভাবে চেয়ারটারে দখল করা যায়, ঠিক কিনা বলেন? কোন অন্যায় স্বীকার করবো না, কিভাবে জোর জুলুম করা যায় না, এগুলো করবেন না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, all types of your activities are being recorded properly. Wa kullu insanin alzamnahu ta'iruhu fi 'unuqi, প্রত্যেকের কৃতকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে গ্রীবালো মেসেজ করেছেন, বাবাজি মনটা গরম করে দিবেন, একটা লোক উঠবেন না। খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ উঠবেন না। প্রত্যেকের কৃতকর্ম এই গলার কণ্ঠে সেট করা হয়েছে, প্রত্যেকের কৃতকর্ম। পালাই বেড়াতে পারবেন না, যত অন্যায় করেছেন পালিয়ে বেড়াতে পারবেন না, সব কিছু রেকর্ড সেদিন ছেড়ে দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ তাআলা বলবেন পড়, তোর কিতাব তুই পড়, তোর কিতাব তুই পড়ার জন্যই যথেষ্ট। এরপর আমরা বুঝতে পারছি না, আপনি শুধু আয়াতগুলো শুনেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যা কিছু আপনি করছেন সব কিছু আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, সব কিছু দেখানো হবে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, আপনার হিসাব অত্যাচ্ছন্ন, আপনার মৃত্যু অত্যাচ্ছন্ন, কিন্তু আপনি উদাসীনতার মধ্যে বসে আছেন, আপনি উদাসীন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক না? আমার যুবকরা, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার
জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। লিল্লাহি তাকবীর, তাকবীর। আমার যুবকরা, তোমার কাছে মনে হচ্ছে তোমার কোনো হিসাব হবে না, এখনো সময় আছে, সময়টাকে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও। তুমি এগুবে দেশ, তুমি এখন সময়টাকে কাজে লাগাচ্ছ না, বাবা মায়ের কথা শোনো না, ওস্তাদদের কথা শোনো না, তুমি কিছু হলেই দল পাকাও, কিশোর গ্যাং করো, মোটরসাইকেল গ্যাং করো, করো কিনা? মাঝে মাঝে হাইওয়েতে দেখবেন, বিশ্বাস করেন বাবাদের, আপনাদের সন্তানরাই যে চালায় নাকি মোটরসাইকেল? আপনারা আমাকে অনেস্টলি বলেন, যখন মোটরসাইকেলের দল একটা ভদ্রতার সাথে চালায় এটাকে দেখা যায়, আবার যে অভদ্রতার সাথেও চালায় এটা দেখা যায়। যাওয়ার সাথে সাথে দেখবেন পেছন থেকে প্রত্যেকটা মানুষ তাকে অভিশাপ দেয়, বদদোয়া দেয়, দেয় কিনা? আমি নিজের খানে অনেক শুনেছি যে যেখানে যায় তাড়াতাড়ি যাবে, বাড়িতে গেলেও তাড়াতাড়ি যাবে, এত স্পিডে চালায়, আবার যদি মারা যায় ওইখানেও তাড়াতাড়ি চলে যাবে। এই যে যায় ধুলাবালি ঘুরাইয়া যায়, একটা নম্রতা ভদ্রতা থাকে। এই তাফসীর মাহফিলগুলো তো একটা আদব থাকে, একটা নম্রতা ভদ্রতা থাকে, নিয়ম আছে, মনোযোগের সাথে হেদায়েতের নিয়তে শুনতে হয়। আবার এই যে মোটরসাইকেল চালায় না, দেখবেন ওখানে নম্রতা ভদ্রতা একটা আছে, আপনি বুঝবেন কোন ছেলেটা ভদ্র। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, শিক্ষকদেরকে দেখলে সাইকেল থেকে নেমে যেতাম না, না আমি ভুল বললাম বলেন, আমার বয়সটা এত হয় নাই, অনেক মুরব্বীরা আছেন দেখবেন, শিক্ষকদেরকে দেখলে রাস্তা থেকে নেমে যেতাম। আমাদের সম্মানটা কি আছে? আমার মনে আছে আমাদের জীবদ্দশায় বাবা মায়ের জুতার সাথে আমাদের পা পর্যন্ত লাগতে দিতাম না, সম্মান করতাম। আজকে বাবা মাকে আমরা সম্মান করছি না, বাবা মাকে সম্মান করবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا উফ করে শব্দ কেউ করতে পারবে। তিনটা কবিরা গুনাহ আল্লাহ জীবনে মাফ করেন। কয়টা? জোরে বলেন। বাবাজি কষ্ট হচ্ছে? তিনটা কবিরা গুনাহ, যে আল্লাহর সাথে গাদ্দারি করে, যে আল্লাহর অবাধ্য হয়, আর যে বাবা মায়ের অবাধ্য। যারা ভালো কিছু করতে চান, রিজিক কামাই করতে চান, রিজিক পেতে চান, বাবা মায়ের খেদমত করবেন। বাবা মায়ের সম্মান যেন নষ্ট না হয় এমন কোনো কাজ করবেন না। বাবা মাকে করবেন, 5 সন্তান থাকলেও আমি আপনাদের পায়ে হাত ধরে বলি, ভাগ ভাগাভাগি করবেন না। আপনার যা আছে সাধ্য অনুযায়ী বাবা মাকে দিবেন। কখনো বলবেন না তোমার ওই ছেলেটি দেয় না, এটা বলবেন না। আপনি যখন বাবা মার জন্য করবেন, বিশ্বাস করবেন বাবা মায়ের জন্য যখন করবেন, আপনার ছেলে সন্তান মানুষ হবে, আপনার রিজিকের কোনো ঘাটতি হবে না, আপনি সম্মানিত হবেন। দেখবেন 5 সন্তান, এই 5 সন্তানের মধ্যে যেই সন্তান বাবা মার জন্য সবচেয়ে বেশি করে, তার ছেলে মেয়েগুলা কি মানুষ হয়, আর যারা করে না তাদের ছেলে মেয়েগুলা কি হয়, এটা আপনি বুঝতে পারবেন। এখানে যুবক কারা কারা আছে এখন বিয়ে করে না দেখি? আচ্ছা, বিয়ের সময় তো হয় বেড়া, মনে মনে খুশি লইব, বিয়ার সময় হইলে সব বিয়া করে দেব, ঠিক আছে? আর আমার সম্মানিত মা বোন যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি চাইলে আপনার হাজবেন্ডের হায়াত বাড়াইতে পারেন, আল্লাহ চাই তো আবার কমাতে পারেন। এটা হাদিসের ভাষা, এটা নিজের মনের কথা। আপনি যখন, হাদিসের ভাষা হচ্ছে, একজন ওয়াইফ, ছেলের স্ত্রী, সে যখন ছেলেকে সবসময় কান ভারী করে, তোমার মা ই করছে, তোমার বাবা ই করছে, সব তুমি দিয়া বলো, ছেলে ধরেন ভালো, বাবা মার সাথে বেয়াদবি করে না, 1 দিন 2 দিন 4 দিন 10 দিন 2 বছর পরে সে বাধ্য হয় খারাপ ব্যবহার করতে। এইটা যে করেছেন আমার সম্মানিত বোনেরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতে করে আপনার স্বামীর রিজিক হবে, হায়াত হবে। সুবহানাল্লাহ বলুন না। এট দ্য সেম টাইম শ্বশুর শাশুড়ি খারাপ আছে, অনেক শ্বশুর শাশুড়িরা বউকে সম্মান দিতে পারে না, জানেন না, এটা বাস্তব, পারে না। সারাক্ষণ গরুর মতো খাড়াইতে বলে তারা খুশি, কখনো ভাবেই না সে তো বউ মানে আমার ছেলের বউ মানে আমার মেয়ে, আমার মেয়েটা তো আরেকজনের ঘরে, ঠিক না বলেন? নিজের মেয়ের বেলায় সবচেয়ে সুন্দর হবে, নিজের মেয়ের বেলায় বলে আমার জামাইটা খুব ভালো,
আমার মেয়ের কথায় ওঠে আর বসে, আর পোলারা হচ্ছে একদম হারামি, বউয়ের কথায় ওঠে আর বসে, ঠিকই না? যাতে মাতাল তাহলে ঠিক। কারো প্রতি আমার রাগ নাই, দুজনের প্রতি সম্মান, সবাই ভালো করে আলহামদুলিল্লাহ। অনেক মেয়েরা ভালো, অনেক শ্বশুর শাশুড়িরও ভালো। যারা ধরেন যে বাবা মা আসলে খারাপ, মানে শ্বশুর শাশুড়ি খুবই খারাপ, তারপর ওই মেয়ে সারাক্ষণ শ্বশুর শাশুড়ির কাছ থেকে খারাপ ব্যবহার পাওয়ার পরেও সে যখন তার স্বামীকে বলে উদ্বুদ্ধ করে, তুমি তোমার বাবা মার জন্য করতে হবে, তাদের জন্য তুমি তোমার দায়িত্ব পালন করবা, এটা সেটা দাও, দিন শেষে যা যা লাগে সব দাও, যখন রাগ প্রকাশ না করে এটা তার মনের মধ্যে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন ওই স্বামী তার রিজিক বৃদ্ধি পাবে, তার হায়াত বৃদ্ধি পাবে। আচ্ছা আমার বলেন তো ধরেন আমার লিটন ভাই কোটি টাকার মালিক, প্রত্যেকদিন কোটি টাকা ইনকাম করে, অনেস্টলি বলবেন উনি বিয়ে করছেন, ওনার ছেলে মেয়ে আছে, দিন শেষে প্রকৃত এই তার কোটি টাকার সুখ সম্পদ ভোগ করবে কি? তার পরিবার না, তার ওয়াইফ, তার পরিবার। আবার এই ভাই যদি সবচেয়ে কষ্ট থাকে, বিপদে থাকে, কোনো ইনকাম নাই, পথঘাটে পড়ে থাকে, কষ্ট হয়েছে, না হোক, আমি এই দোয়া করি না ভাই সবসময় ভালো থাকুক, জাস্ট এক্সাম্পল, মেটাফরি করতে বললাম। একটা মানুষ কষ্টে আছে, বিপদে আছে, দিন শেষে সবচেয়ে বেশি কষ্ট যদি দিনই বোন হয়, সবচেয়ে বেশি কষ্ট কে পাবে? তার স্ত্রী। তো তার স্ত্রী সবচেয়ে অধিকার কি? আপনার মা তো ভালোবাসবেন, মা তো অনেক সময় বয়সের কারণে যাই যে সেবা করতে পারবো না, কিন্তু সবচেয়ে কাছে থাকা লাগবে তার ওয়াইফকে না? তার মানে আপনি কেন বুঝতে পারছেন না? আপনার স্বামী যদি ভালো থাকে সুখটা আপনি ভোগ করবেন, খারাপ থাকলেও কষ্টটা আপনাকেই ভোগ করতে হবে, ছেলে মেয়েকে ভোগ করতে হবে। একটা আমাদের দেশের কত আলেমে দিনরা বছরের পর বছর, যদিও এটা অন্য দিক থেকে বা অন্য যে কোনো লোক 10, 12, 15 বছর জেল হাজত খেটেছে, সবচেয়ে বেশি ভোগান্তি স্ত্রী আপনি পেয়েছেন, আপনার ছেলেমেয়েরা পেয়েছে, ঠিক কিনা বলেন? আমি কিছুদিন আগে এরকম একটা আলোচনার স্বার্থে বলেছিলাম আর কি, যে মরে যাওয়ার পরে মারা কাঁদে, বাবারা কাঁদে। স্ত্রীর কথা বলেছি, একটু কম বলেছি। স্ত্রী আমাকে নিচে কমেন্ট করেছে যে অনেক মায়েদের বাবাদের 5 সন্তান, এক সন্তান মরে গেল আর 4 সন্তান থাকে, কিন্তু আমার স্বামী মরে গেলে আমারটা বুঝবে কি? কথা যুক্তি, ঠিক কিনা? তো বাবাজিরা, যেটা বলছিলাম, বাবা মাকে কেউ কষ্ট দিবেন না। আপনি যদি রিজিক বাড়াতে চান, আপনার বাবা মায়ের সেবা করবেন, আপনি ভালো থাকবেন। আমি আমার মূল আলোচনায় আসছি। তাইলে 3টা বিষয়, যে আল্লাহর সাথে গাদ্দারি করে আল্লাহর অবাধ্য হয়, বাবা মায়ের অবাধ্য হয়, আর ফাইনালি আমাদের সমাজে এটা সবচেয়ে বেশি, যে মিথ্যা সাক্ষী দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনো ক্ষমা করে না, ঠিক কিনা বলেন? সমাজে আছে না মিথ্যা সাক্ষী? জমি নিয়ে লাগছে, মারামারি লাগছে, সাক্ষী কয়েকশো টাকার বিনিময়ে সাক্ষী রেডি। ইভেন বাংলাদেশে অনেক আলেমে দিন আছে যাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর জেল হাজত খাটিয়েছে এবং তাদেরকে ফাঁসির কাছে পর্যন্ত ঝুলিয়েছে, ঠিক কিনা বলেন? বাড়াবাড়ি করবেন না বাবাজিরা, এগুলো বাড়াবাড়ি। অন্যায় করেছেন, অন্যায় স্বীকার করেন, আল্লাহর কাছে মাফ চান, তবেই আপনি ক্ষমা পাবেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা মুহূর্তে আপনি যা বলেন, যা করেন, এগুলো লুফে নেওয়ার জন্য, লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভয় হচ্ছেন আপনার? ভয় হচ্ছেন না? একটা বিখ্যাত গল্পটা বর্ণনা করেছেন ইবনে হিব্বান তার বিখ্যাত গ্রন্থ রাউদাতুল উখলায়। গল্পটির নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন, অর্থাৎ যে নারী, যে মহিলা কোরআন থেকে কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন থেকে কথা বলে, বাস্তব কোরআন থেকে কথা বলে। একজন মহিষী নারী, ভদ্র মহিলা, তিনি হজ শেষে, আল্লাহ রাসূলের রওজা জিয়ারা শেষে তিনি বাড়িতে যাবেন, যে কোনো কারণে হোক, মরুভূমিতে তিনি কাপড় পেঁচিয়ে শুয়ে আছেন। একজন ভদ্র মহিলা। মনোযোগ আছে আপনাদের? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম বুখারীর উস্তাদ। তিনি কার উস্তাদ? জোরে বলেন। ইমাম বুখারীর উস্তাদ। তিনিও হজ শেষে, আল্লাহ রাসূলের রওজা জিয়ারা শেষে তিনিও বাড়ি যাবেন এই পথ দিয়ে। হঠাৎ করে দেখলেন মরুভূমিতে এক ভদ্র মহিলা, মহিষী নারী, কাপড় জড়িয়ে পেঁচিয়ে তিনি শুয়ে আছেন। ইমাম বুখারীর উস্তাদ তাকে জিজ্ঞেস করছেন, আপনি কি, কোত্থেকে এসেছেন, কি করছেন? যাই প্রশ্ন করছে তিনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আরবিতে দিচ্ছেন, আরবির মধ্যে কোরআনের আয়াত দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না?
আরবিতে তো কথা বলা যায়, কিন্তু না, তিনি আরবিতে না, সরাসরি কোরআনের আয়াত দিয়ে উত্তর দিচ্ছেন। আপনি কোত্থেকে আসছেন, ছেলে সন্তান কয়জন, আপনি কোথায় যাবেন, কি খেয়েছেন, প্রত্যেকটা উত্তর তিনি কি দিয়ে দিচ্ছেন? কালামুল্লাহ মাজিদ থেকে কোরআনের আয়াত দিয়ে দিচ্ছেন। সর্বোপরি আব্দুল্লাহ ইবনে মুবারক আলাইহি রহমা তিনি বলছেন, মা আপনি এমন কেন, আপনি কথায় কথায় আর কোরআনের আয়াত দিয়ে কথা বলছেন, আমার মতো কথা বলছেন না কেন? তখন তিনি বললেন, আমি যখন কোরআন পড়তে গিয়ে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যখন যেই কথাটাই বলো না কেন, যেই কথাটাই উচ্চারণ করো না কেন, যেই কথাটা চিন্তা করো না কেন, এটা লুফে নেওয়ার জন্য, লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। ভাই যে বলেন, আপনারা বুঝতে পেরেছেন? কোরআনের আয়াতটা হচ্ছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যেই কথাটাই বলেন না কেন, যেই কথাটাই উচ্চারণ করেন না কেন, এটা লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আপনি যা ইচ্ছা তাই বলছেন, মিথ্যা কথা বলছেন, প্রতারণা করছেন, ধোঁকা দিচ্ছেন। সামনে রমজান মাস আসছে, পরিবর্তন হন নাই, পরিবর্তন হচ্ছি আমরা, হই না। অথচ দা হোলি রমাদান is knocking at our door. Ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. রোজা আগেও ছিল পূর্বপুরুষদের জন্য, আমাদের জন্য রোজা এসেছে যেন আমরা মুত্তাকি হতে পারি, আমরা যেন তাকওয়াবান হতে পারি। তাকওয়াবান কি আসলে হতে পারি? হতে পেরেছি কিনা? আপনার চিন্তা কয়জনের মধ্যে হয় আমাকে দেখানোর দরকার নাই, বুকে হাত দিয়ে বলবেন আপনি যেই কাজটা করেন, করার সময় অন্তত একবার মনে হয় কিনা আল্লাহ দেখছেন। আশেপাশে কেউ নাই, কিন্তু যদি একবারও চিন্তা হয়, চিন্তা যদি হয় যে আসলে এটা আল্লাহ দেখছেন, এটা কি আসলে আমার জন্য কল্যাণকর কিনা এবং মানুষের জন্য ক্ষতিকর কিনা, অথবা আমার জন্য কল্যাণকর কিনা, মানুষের জন্য কল্যাণকর কিনা, আমার জন্য কল্যাণকর হইল মানুষের জন্য আবার ক্ষতিকর কিনা, এই চিন্তা যদি আপনার মাথায় আসে তবে আপনি তাকওয়াবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনি যদি আল্লাহকে স্মরণে রাখেন, যদি মনে করেন আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি চিন্তা করতে পারেন তবে আপনি তাকওয়াবান। রোজা আগেও ছিল, এখনো আছে। একটা সময় রোজা ছিল কি জানেন, যত খেতে পারবেন কোনো সমস্যা নাই। ইভেন যারা বিবাহিত তারা তাদের বৈবাহিক যে অ্যাক্টিভিটিস এটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত একটা, কথা বলতে পারবেন, কথা বললে রোজা ভাঙবে। কিন্তু আমাদেরকে মনে হয় যদি এখন এইটা দেওয়া হয়, সবচেয়ে কঠিন কথা না বলা। কেউ কেউ প্র্যাকটিস, কখনো প্র্যাকটিস হয়েছে কিনা এরকম? হ্যাঁ, হয়েছে কিনা? এটা বলার সাথে বলা না। আমার আলহামদুলিল্লাহ কয়েকবার হয়েছে, লাগাতার 3 দিন কোনো কথা বলতে পারিনি। ধরেন একটা প্র্যাকটিসের মধ্যে 3 দিন কোনো কথা বলা যাবে না, লাগাতার 3 দিন অথবা 5 দিন, এটা বোঝা গেছে। ধরেন যে লাগাতার 1 দিন কোনো কথা না বলে দেখেন, আমলের মধ্যে থাকবেন। আমি শিখাই দিলাম এই আমলটা, চাইলে যারা যারা বুজুর্গ টাইপের যারা আছেন, আমলি মানুষ, রমজান মাসে আমলটা করতে পারবেন কিনা চেষ্টা করবেন। আপনারা একবার করতে পারবেন কিনা, একটা রোজা করতে পারবেন কিনা, আপনি করে দেখবেন আপনার ভেতরে যে অন্তঃশক্তি, আপনার যে ইনটিউশন পাওয়ার, আপনার ধী শক্তি যে কত স্ট্রং হয়, আপনি আমলটা করেই বুঝতে পারবেন। আমলটা সেরকম, জাস্ট একদিন করেন। আপনি ধরেন দিনের ভাগ করেন, সহজ করে দিলাম, 6 ঘন্টার জন্য করেন, 7 ঘন্টার জন্য করেন, বা 6 ঘন্টার জন্য করেন। আপনি সকালে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ঘুমাইলেন, ঘুম থেকে ধরেন 11টা ঘন্টা, এরপর মাঝখানে তো নামাজ থাকবেই, 6টা ঘন্টা আপনি ভাগ করে নেবেন। প্রথম 2 ঘন্টা হচ্ছে জীবনে যত অন্যায় করছেন, যত গুনাহ করছেন, যত পাপ করছেন, দরকারে খাতা কলমে লিখবেন অথবা মনের খাতায় লিখবেন। স্মরণ করবেন কি কি অন্যায় করছি, কারে ধোকা দিচ্ছি, কারে কষ্ট দিচ্ছি, কারে মারছি, কার কাছ থেকে গাছ চুরি করছি, ছোটবেলায় কি করছি না করছি। আরে আমার এই কাকার সাথে আমার কাকা কত কোলে পিঠে করে মানুষ করছেন। ফুফু, সবচেয়ে অবহেলিত সম্পর্ক এখন ফুফু, ঠিক কিনা? সবচেয়ে অবহেলিত সম্পর্ক ফুফু। ফুফু কত আদর যত্ন করছে, খালারা কত আদর যত্ন করছে, আমার দাদি দাদা আমার কোলে পিঠে মানুষ করছেন, অথবা আমার ঘরের যে গৃহ পরিচারিকা, কাজের লোক, সেও আমাকে কত আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। আমি কত অন্যায় করে ফেলছি, তখন বুঝি নাই, এখন বুঝতে পারছি অন্যটা ঠিক হয় নাই। এগুলো মনে করে করে কাকে কষ্ট দিয়েছেন, এই 2 ঘন্টা ধরে শুধুমাত্র কোথায় অন্যায় করেছেন এটা শুধু চিন্তা করবেন, পারবেন কিনা? কোথায় অন্যায় করছেন, এটা হচ্ছে 1-2 ঘন্টা করে। এরপরে 2 ঘন্টা হচ্ছে আল্লাহর কাছে শুধু শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে কি কি দিল, আল্লাহ আপনাকে কি কি দিয়েছে, হে আল্লাহ
আমি আমার এই হার্টের রোগ কখনো বুঝি নাই, হার্টকে কখনো ভালোবাসতে শিখি নাই, হৃদয়ের কথা আমি কখনো শুনি নাই, হৃদয় কি বলছে আমি জানি না, হৃদয়টাকে অনেক কষ্ট দিছি, অনেক ব্যথা দিছি, উল্টা পাল্টা খাইছি। আল্লাহ আমাকে কত সুন্দর খাবার খাইতে বলেছেন, দেহটাকে সুন্দর রাখতে বলেছেন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমাকে যে খাদ্য উপকরণ দিয়েছি, যে পবিত্র খাবার দিয়েছি, ওখান থেকে তুমি সুন্দর খাবার খাও, দেহটাকে সুন্দর রাখো। পরে আল্লাহ তাআলা একটা ধমক দিয়েছেন, তবে খাবার নিয়ে বাড়াবাড়ি করো না, খাবার নিয়ে বাড়াবাড়ি করলে আমি তোমাদের উপর আবার ধ্বংস করব, আবার গজব নাযিল করব। কথাটা কার? আল্লাহ। হৃদয়ের কথা শুনবেন, অথবা কিডনির কথা শুনবেন, অথবা চোখের কথা শুনবেন, শোনার চেষ্টা করবেন যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, আমি কোনো যত্ন করি নাই। বাবাজির আপনি তো দেখছেন, যে দেখে নাই, এই যে আপনার জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে, বাবাজিরা হৃদয় থেকে অনুভব করেন, যারা আন্দোলন করেছে, যারা কষ্ট করেছে, এখন তো আপনি কোনো কিছু স্বীকারই করতেছেন না, এখন তো দলের অভাব নাই, ঠিকই না? অথচ ওই মুহূর্তে আপনি ঘর থেকে বেরোন নাই, আপনি ডরেও বেরোন নাই। আরেকজন ঠিকই তার মায়া আছে, তার স্ত্রী সন্তান আছে, তার ব্যবসা বাণিজ্য আছে, সবকিছু ফেলে গিয়ে জীবনের মায়া না করে রাস্তার মধ্যে ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি এখন সব ভুলে গেছেন, ওই যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আপনি ভুলে গেছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম কুতিলাল ইনসানু মা আকফা, ধ্বংস হোক মানুষ, সে কোন এত অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন, এটা আমার কথা, আমরা যে অকৃতজ্ঞ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ওই সময় ভয়ে একটা স্ট্যাটাস রাখতে পারে নাই, লিখিস না কার তাড়াতাড়ি ডিলিট করো, হয়েছে কিনা এটা? ওই সময় কিছু লোক আন্দোলন করেছেন, শুধু ওই সময় না, ৭১-এর দিকে তাকান, আমি স্পেসিফিক কারো দলের উপর বর্তাচ্ছি না, ৭১-এ যান, অনেক মানুষ তো ঘরে ইচ্ছা মতন ঘুমাইছেন, কেউ না কেউ তো মুক্তিযুদ্ধে গিয়েছে কিনা? এখানে মুক্তিযুদ্ধে কেউ আছেন কিনা? একজন আছেন কিনা? একজন নাই। ওই সময় যদি জানেন আপনাকে গুলি করবে, কয়টা লোক জানো বলেন? গিয়েছে, কিন্তু আপনি মেমালন বলে গিয়েছেন। তো ঠিক এই শুকরিয়া আদায় করবেন, আল্লাহ কি কি আমাকে নিয়ামত দিয়েছেন। হে আল্লাহ, আমি তো চোখে দেখতে পাই, আর একটা লোক চোখে দেখতে পায় না। যারা চোখে দেখতে পায় না, অন্তত ৫ মিনিটের অভিনয় করে আইটা দেবে, কয়টা হতো আপনি। আর ফাইনালি ২ ঘন্টা, তাহলে ২ ঘন্টা হলো কি আপনি কি কি অন্যায় করেছেন, আর ২ ঘন্টা হচ্ছে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আর পরের ২ ঘন্টা শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ বুঝলেন, আল্লাহ এমন কিছু অন্যায় করছি, যদি আমি মাপ চাইতে যাই তাহলে আরেকজনের সংসার ভাঙবে, আল্লাহ আরেকজন এই ক্ষতি হবে, এর চেয়ে ভালো আল্লাহ এই দোয়াটা আপনি তার উপর বসাই দেন, তার জন্য রিজিক বেড়ে যায়, তার জন্য ছেলে মেয়ে মানুষ হয়ে আল্লাহ তাকে আপনি রিজিকের প্রবৃদ্ধি ঘটান। এমনি করে যদি দোয়া করতে পারেন, আপনি ৬ ঘন্টা দোয়া করার পরে বিশ্বাস করেন, একদিন করে দেখবেন আপনার ভেতরটা গলে বিগলিত হয়ে আপনি পরিশীলিত হয়ে উঠবেন ইনশাআল্লাহ। পারবেন? মৌনতার আমল কিন্তু অনেক বেশি, কথার দাম তার চেয়ে বেশি দাম হচ্ছে মৌনতা, কারণ মৌনতার একটা নিজস্ব মহিমা আছে। আল্লাহ রাসূল, বড় বড় সাহাবীরা, মনীষীরা, নবীরা, তারা মৌন থাকতেন, চুপচাপ থাকতেন, নীরব থাকতেন, কথা বলতেন কম। আর কথার নাম লতা, কথার পিঠে কথা। আমরা এমন কথাই বলি, কথা বলতে 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 শেষ। এটা কি প্রজেক্টর? মহিলারা দেখছেন, আমার সম্মানিত মা বোনদেরকে বলি, মেয়েদের কিন্তু কথার অভাব হয় না, অনেক কথা বলতে হয়। এটা অনেক পরীক্ষিত, বলছে ২ জন মহিলা কখনো একসাথে চুপচাপ থাকতে পারে না। তো যে সমস্ত মা বোনেরা আপনারা এরকম ৬ ঘন্টার আমল করতে পারবেন, তবেই বুঝবো আপনারা যে আলহামদুলিল্লাহ শক্তিশালী। অনেক ভালো মায়েরা আছেন, বোনেরা আছেন, তারা আছেন বলেই তো পৃথিবীটা এত সুন্দর, তাই না? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার কি যেন কি নাই, ছটফট করছিলেন, নাকি ভুল বললাম? তাই না? এই মায়েরা আমাদেরকে শক্তি জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন, পরিবারটাকে তারা সুন্দর রাখেন। তারা আছে বলেই কত বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর থেকে কেটে যান। মনে রাখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। সেই পুরুষই সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো। আমি নিশ্চিত, আল্লাহ মাফ করুক, ২ জন ছাড়া বেশিরভাগ পুরুষের ওয়াইফকে যদি জিজ্ঞেস করা হয় আপনার স্বামী কেমন, নিচে নাম লেখার দরকার নাই, সিভিতে লিখে দেন, বেশিরভাগই আপনাদের রেজাল্ট খারাপ আসবে, ঠিক না? তো যারা সারাদিন বউরে কষ্ট দিচ্ছেন, মারধর করছেন, বউরে টাইট দিচ্ছেন, কষ্ট দিয়েছেন, আজকে গিয়ে বলুন যে বউ তুমি আমার মাফ করে দিও, তুমি আমার রাগটা দেখছো, তুমি আমার ভালোবাসাটা দেখো নাই। যদি বলতে পারেন, আর যদি বলতে পারবেন যে আমি তোমাকে খুব ভালোবাসি, মুরব্বী পারবেন না?
মোহতারাম, এই যে মোহতারাম লজ্জা পাইছে যে না, এটা বলা যাবে না, কারণ জীবনে একবারও তো বলে না। আর আগে তো লজ্জা বলে না, শুধু একবার শুধু বলবেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, লজ্জা পাবে। কিন্তু দিন শেষে দেখবেন গুনগুন করে গান গাইবে, যাই হোক সে তো আমাকে ভালোবাসে। যদি খালি বলতে পারেন, মহিলাদের কিচ্ছু দরকার নাই, খালি অন্তত কি করবেন, মানে তারা যা বলে খালি পাম্পের মধ্যে রাখবেন আর কি, মানে দেন আর না দেন অন্তত বলবেন হ্যাঁ ঠিক আছে। কারণ সেও তো বুঝে, তারও তো একটা অভিজ্ঞতা আছে, আমার স্বামী টাকা আছে না নাই। ধরেন আপনার কাছে চাইলে তুমি আমার একটা ফ্ল্যাট কিনা দাও, ঠিক আছে বউ আমি দেবো। সে জানে না আপনার যে ফ্ল্যাট কেন ভাড়া থাকার তৌফিক নাই, জানে কিনা বলেন। আর দয়া করে বউ যদি রাগ করে কান্নাকাটি করে, সাথে সাথে থামানোর দরকার নেই, আপনি জীবনও থামাতে পারবেন না, এটা নিশ্চিত। ওয়াইফটা যখন কাঁদে আপনি থামাইতে গেলে আরো কান্না বাড়বে। আর কখনো তর্ক করার দরকার নেই, কারণ তর্ক করে, আমার মা বোন আপনাদেরকে সম্মান দিয়ে বলছি, তর্ক করে আপনি কখনো বউর সাথে পারবেন না, কখনোই পারবেন না। কারণ আপনি ধরেন তাকে বলতে গেলেন আমি তোমার এই করছি ওই করছি ওই করছি, তর্কের মধ্যে সে কিন্তু বুঝবে পরে। কিন্তু আপনি যখন তর্কের মধ্যে বলবেন আমি তোমার জন্য এই করেছি সেই করেছি এটা করেছি, ফ্যামিলি লাইফে ঝগড়া করার কোনো দরকার নেই। কারণ ফ্যামিলি লাইফে ঝগড়া করলে সবসময় ওয়াইফরাই জিতবে। আপনি যখন তাকে বুঝাতে যাইবেন তোমার জন্য আমি জীবনে এই করেছি, বিশ্বাস করেন সে ততক্ষণ আপনাকে ঝগড়া করবে যতক্ষণ সে ঝগড়া করলে প্রমাণিত হবে তার জন্য আপনি জীবনে কিচ্ছু করেন না। তারপরে দিন শেষে বোনরা কিন্তু বুঝে, আপনি তাদেরকে শুধুমাত্র মারধর করবেন না, উল্টাপাল্টা ব্যবহার করবেন না, মানে জল্লাদের মতো আচরণ করবেন না। আর যখন যেটা বলে আছে ঠিক আছে দেবো, এরপরে আর বউ আপনারা যারা আছেন, আপনাদের একটা বড় সমস্যা হচ্ছে, একটা হাজবেন্ড হয় অফিসে ঝগড়া করে আসে, অথবা সারাদিন ক্লান্ত পরিশ্রম হয়ে আসে, তাই না? অথবা ধরেন সে ব্যবসায় লস খেয়ে আসছে, ক্ষুধার্ত, ঘরে আসার সাথে সাথে আমি অনেক মেয়েদের রিপোর্ট শুনেছি এরকম, ওই হাজবেন্ড ঘরে প্রবেশ করতে পারে নাই, দরজায় ঢুকার সাথে সাথেই এত বড় একটা ফেরিস্তি নিয়ে দাঁড়ায়, এই হয়েছে সেই হয়েছে, তোমার বাবা এই করছে, তোমার মা এই করছে, তুমি আমার এটা কিনে দিবা, এটা করে কিনা। ওই সময়টা আপনারা রাগ করবেন না। আরেকটা স্ট্র্যাটেজি আপনাদেরকে আমি শিখিয়ে দিই, যদিও আমার আলোচনার ভিন্ন টপিকে আমি চলে গিয়েছি। আরেকটা বিষয় আমি আপনাদের শিখাই, জামাই যখন রাগ করে, ধরেন অযৌক্তিক ভাবে আপনাকে গালাগালি করে, আপনাকে বকাঝকা করছে অযৌক্তিক ভাবে, আপনি দয়া করে ওই মুহূর্তে যদি সে কোরআন হাদিসের বাইরে যেও কথা বলে, আপনি চুপচাপ থাকবেন। ধরেন চুপচাপ থাকবেন, তার রাগটা 2-3 মিনিট 5 মিনিট থাকবে, আপনাকে হুদাই, আপনিও জানেন আপনার দোষ নাই, আপনার হাজবেন্ডও জানে আপনার দোষ নাই, এরপর বাহিরের রাগটাকে সে আপনার উপর দেওয়ার পরে সে একটু ঠান্ডা হয় কিনা, হয় কিনা? এই যে পুরুষদের কমন করছে, হয় না? তার 5-10 মিনিট পরে যখন হাজবেন্ডের রাগটা কমে যাবে, আপনি যদি তাকে ইচ্ছা মতন বকাঝকা করেন, তখন যদি তাকে বুঝান, দেখবেন সে আর রাগ করবে না, ঠিক না? ওই সময়টা শুধু মানবেন। হাজবেন্ড যখন রেগে যায় অথবা স্ত্রী যখন রেগে যায়, তখন একদম চুপ থাকবেন। আর দুইজন যখন মারমুখী হন, তখন হয় ঝগড়ার বিষয়। তো ভাই, একটা গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমরা এই টপিকটা বের করেছিলাম কোন দিক থেকে, যে 3টা দিক, যে আল্লাহর জন্য, আল্লাহর সাথে অবাধ্য না হয়, বাবা মার অবাধ্য না হয়, মিথ্যা সাক্ষী যেন না দেয়, ঠিক না? এবং মিথ্যা সাক্ষীর কথা বলেছি, আমরা যে জুলুমের মতো আচরণ করি, জালিম হতে হতে আমরা ঘরের বউর সাথে খারাপ ব্যবহার করি, এই কথা থেকে আমরা এখানে আসছি। এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, এবং আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন এটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবং যত অন্যায় করেছি এই বিষয়টা আমরা 2 ঘন্টায় ভাববো বলে যে মৌনতার একটা আমল দিয়েছি, এই কথাটা বলতে গিয়ে আমরা এটা বলেছি। আসলে বাবাজিরা, সেদিন কৃতকর্ম দেখে, সেদিন আপনাদের কৃতকর্মের রেজাল্ট দেখে অনেক মানুষই খুব পেরেশানিতে পড়ে যাবেন। ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন সবাই বলবে হায় আফসোস, আমি যদি সেফ ধুলোমাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, আমি যদি পরকালের জন্য আগে থেকে কিছু পাঠাতে পারতাম। বাবা, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এত শক্ত বাঁধনে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁধবেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে এত শক্ত করে বাঁধতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন ফেরেশতারা, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি মানুষ, কোটি কোটি ফেরেশতা কাতার বন্দী হয়ে
থর থর করে কাঁপতে থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। কথা শুধু একজনে বলবে, তিনি কে বলবেন? আল্লাহ বলবেন। আমার আলোচনা মনে শেষের দিকে চলে আসছি, লম্বা সময় হয়ে গেছে, আপনারও বিরক্ত হয়ে গিয়েছেন। আর কিছু কথা বলবো জাস্ট আলোচনাটা আমি একটু গুছিয়ে আনি। বাবাজিরা, পৃথিবীতে সবচেয়ে বেশি বাবা মাকে আপনি ভালোবাসেন না? আপনার সন্তানকে আপনি ভালোবাসেন না? সন্তানকে ভালোবাসেন কিনা বলেন? ভালোবাসেন। পৃথিবীতে দেখবেন ওই আরেক বাড়ি থেকে ঝগড়াঝাটি করলে বাবা মা দৌড়ে যায়, সন্তান দৌড়ে যায়, গিয়ে তার যে আপনজন তাদের পক্ষে কথা বলে নাকি? কিন্তু কাল হাসুর দিনে এটা হবে না। আপনার আদরের বাবা মা আপনার কাছ থেকে পালিয়ে বেড়াবে, আপনার সন্তান আপনার কাছ থেকে পালিয়ে বেড়াবে, আপনার স্ত্রী আপনার কাছ থেকে পালিয়ে বেড়াবে। এমন একটা সময় যখনই আমাদের সেই ধ্বংসধ্বনি এসে পড়বে, যখন এই ফুৎকার দিবে সিংহায়, এরপর থেকে আপনার অবস্থা কি হবে আপনি কল্পনা করতে পারবেন না। সেদিন এমন একটা মুহূর্ত আসবে, কেউ কারোর জন্য কাজ করবে না। বাবাজিরা, فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه الله أكبر। সেদিন যখন ধ্বংসলীলা চলে আসবে, সেদিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একজন বাবা মা তার কাছ থেকে পালিয়ে বেড়াবে, সন্তানরা পালিয়ে বেড়াবে, ভাই বোন পালিয়ে বেড়াবে, আপনার যে আদরের স্ত্রী সেই স্ত্রী আপনার কাছ থেকে পালিয়ে বেড়াবে। এমন একটা সময় আসবে যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারা যে নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উদাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, যখন সকল বন্য পশুকে একত্রিত করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশু কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছেন। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সেদিন প্রত্যেকে বুঝতে পারবেন কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছেন। বাবাজিরা, দ্য ডে অফ জাজমেন্ট 50,000 বছর। কত বছর বলেন? 50,000 বছর। 50 দিন না, 1000 দিন না, 1 বছর বাদ দেন না। আচ্ছা বাবাজি, আমার বলেন 1 ঘন্টা কি আগুনের উপর দাঁড়িয়ে থাকতে পারবেন? পারবেন কিনা? 1 সেকেন্ড কি পারবেন? 50,000 বছর আপনি সেদিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দাঁড়াই থাকবেন, 2 পায়ের উপর ভর করে দাঁড়াই থাকবেন। 5টা প্রশ্নের উত্তর ছাড়া কোথাও যেতে পারবেন না। সূর্য আপনার চলে আসবে মাথার উপরে, নিজের মাথার মগজ গলে গলে নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জিহ্বা মাটির সাথে আপনার ঘষাঘষি করবে। সেই 50,000 বছর কেন অপেক্ষা করবেন জানেন? আপনার বিচার এখনো হয় নাই। আপনি পাগল হয়ে বলবেন, হে আল্লাহ, জান্নাত জাহান্নাম তো পরের ইস্যু, আগে আপনি আমার বিচার করেন। 50,000 বছর, 50,000 years, you will have to be waited to be judged. You will be sweating, no sitting chair, you will have to be standing. বসার কোনো চেয়ার নাই, আপনি দাঁড়িয়ে থাকবেন। সূর্য আপনার মাথার উপর থাকবে, 2 পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকবেন, এক চুল এদিক সেদিক যেতে পারবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুফাতান উরাতান গুরলান, পায়ের নিচে জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন আপনি উঠবেন, নারী পুরুষ সব নিউড থাকবে, নেকেড থাকবে, পোশাকহীন থাকবে, তার পরনে কোনো কাপড় থাকবে না, জুতা থাকবে না। আপনি কি বুঝতে পারছেন পৃথিবীর কোন মানুষ, সচেতন মানুষ একজন আরেকজনের সামনে কাপড় ছাড়া থাকবে? ওই সময় তার সেন্সই থাকবে না, তার পরনে যে কাপড়ে নাই। কেউ কারণ দিকে কেউ তাকানোর সুযোগ নাই। আপনি ঘামাতে থাকবেন, নিজের ঘামে নিজে সাঁতার কাটবেন, মনটাকে নরম করেন। এখন যদি আপনার মনটা নরম না হয়, আপনি কি ক্ষমা চাইবেন আমার কাছে? 50,000 বছর আপনি দাঁড়িয়ে থাকবেন বিচারের অপেক্ষায়, তখন বিচার হয় নাই। 50,000 years you will have to be waited to be judged. ভাই, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, বিচার সত্য, কিয়ামত সত্য, আপনি মারা যাবেন সত্য।
ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য, এটা আপনার জীবনে আসবে, আপনার জীবনে আসবে। তাই জালিমবাজ হবেন না, কারো প্রতি জুলুম করবেন না। দয়া করে মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে অন্যের প্রতি দয়া করে না তার প্রতি মানুষও, তার প্রতি আল্লাহ দয়া করেন না। মানুষের প্রতি দয়াশীল হন, মানুষকে ক্ষমা করেন, মানুষকে মাফ করে দেন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, সবকিছু আপনার কাছে আবার ফিরিয়ে দেওয়া হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন এই জমিনের উপরে যা যা অন্যায় করছেন, যত ক্রিমিনালি করছেন, যত দুষ্টামি করছেন, সবকিছু আল্লাহ সেদিন এই জমিন, আল্লাহর জমিন প্রকাশ করে দিবে। কোথায় কি অন্যায় করছেন, কোথায় রক্ত ঝরেছে, কার প্রতি জুলুম করেছেন। এই জুলুম করবেন না ভাই, কোনো আমল কাজে হবে না, সব আমল ছুঁড়ে ফেলা হবে। দয়া করে আজ থেকে আর কোনো জুলুম আমরা করবো না। রোজা আসতেছে সামনের দিকে, রমজানটাকে একটু ভালোবাসার জন্য আমরা কাজে লাগাই, আর আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে শুধু ক্ষমা চাই। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আপনি যত সুখ সম্পদ ভোগ করেছেন সেদিন সবকিছু প্রকাশ করতে হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আছে, যা প্রকাশ করেছেন সবকিছু সেদিন প্রকাশিত হবে। ওয়া ইন তুবিদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, কিছু প্রকাশ করেছেন, অন্তরে গোপন রেখেছেন, সবটাই জানে কে? সেই সবটার হিসাব সেদিন দেওয়া লাগবে। তাই ভাই বেশি বাড়াবাড়ি করবেন না, আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহর কাছে যদি মাপ চেতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বসে আছেন আপনাকে মাফ করে দেওয়ার জন্য। গাফিরিদ যামবি ওয়া ক্বাবিলিত তাওব, আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য 24টা ঘন্টায়, দেখেন আল্লাহর কি টাকা লাগছে, আল্লাহ বসে আছেন আপনাকে মাফ করে দেওয়ার জন্য। আপনি চাইতেই পারেন না, আপনি শুধু চাইবেন। এই পবিত্র রমাদান মাস আসছে, মন খুলে চাইবেন বাবাজিরা, চাইবেন। ফেরেশতা আপনাকে ডাকে, একজন ফেরেশতা নিয়োগে করা হয়, একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োগে করেন, তিনি প্রত্যেকদিন এসে এসে ডাকেন। কি বলে জানেন? তিনি প্রত্যেকদিন এসে ডাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের পথযাত্রী, রমজান মাসের জন্য এটা স্পেশালি, হে কল্যাণের পথযাত্রী, তোমরা আমল করতেই থাকো, ভালো কাজ করতেই থাকো, দান সদাকা করতেই থাকো, কোরআন তিলাওয়াত করতেই থাকো। আবার তিনি আবার ডাকেন, হে অকল্যাণের পথযাত্রী, সকল পাপ বন্ধ করে দাও, সকল নয়সেন্স বন্ধ করে দাও। কিন্তু আপনি করছেন না। এই রমজান মাসটায় দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমিন বলে ফেলেছেন। কি বলেছেন? আমিন। আল্লাহ রাসূল যদি আমিন বলে, দোয়া কি কবুল হয়ে যাবে না? কবুল হবে কিনা বলেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোশিশ করে দেব জি। আজ সর্বশেষ আল্লাহ রাসূল আমিন বলে ফেলেছেন। আমিন বলে ফেলেছেন কিনা? আল্লাহ রাসূল যখন মিম্বারে উঠছেন তখন তিনি বলছেন আমিন। এরপরের সিঁড়িতে উঠছেন বলছেন আমিন, এরপরের উপরটাতে উঠছেন বলছেন আমিন। সকল সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ এমন কি হলো? তখন কি বলেছে জানেন? যারা রমাদান মাসে রোজা পেয়েও নিজের সমস্ত গুনাহগুলোকে মাফ করতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, তারা ধ্বংস। আল্লাহ রাসূল কি বলেছেন? আমিন। তারপর বলেছেন, যারা পৃথিবীতে বাবা মায়ের দুজন কিংবা একজনকে পেয়েও সে তার জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস। আল্লাহ রাসূল কি বলেছেন? আমিন। আর ফাইনালি আমরা কৃপণতা, সবচেয়ে বেশি কৃপণ আল্লাহ রাসূলের শানে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যখনই দরুদ পাঠ করা হয়, যখন আল্লাহ রাসূলের নামটি উচ্চারণ করা হয়, তখন যে দরুদ না পড়ে আল্লাহ তাআলা বলেছেন সেও ধ্বংস। আল্লাহ রাসূল কি বলেছেন? আমিন। এতে জ্ঞানীদের জন্য নিদর্শন কিছু আছে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা বুদ্ধি সম্পন্ন মানুষ তাদের জন্য এতটুকু পরামর্শই যথেষ্ট। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে বলাটাই আমাদের দায়িত্ব। শুধু বললাম, ডিসিশন ইজ ইউজ, হেদায়েতের দায়িত্ব আমাদের কারো হাতে নাই, আমরা বলে গেলাম। আর ফাইনালি ভাই, আল্লাহর কাছে যদি কায়মতবাকে ক্ষমা চাইতে পারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
যদি তাওবার মতো তাওবা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। ওই যে বললাম ক্ষমা করে বাড়ি পাঠাবেন। এই ক্ষমার শর্ত কয়টি বলেন? 5টি। কয়টি? এই 5টি যদি মানতে পারেন, আমার আম্মা জানেরা, ক্ষমার শর্ত 5টি। ক্ষমার শর্ত কয়টি? 5টি। 5টির আগে আর 2 মিনিট বলি। একটা হচ্ছে ওই যে ফেরেশতা রমাদান মাসে সবসময় ডেকে ডেকে বলেন, কল্যাণের পথযাত্রী অকল্যাণের পথযাত্রী, সময়টা কাজে লাগাবেন, দান সদাকা বেশি বেশি করবেন, কথা কম বলবেন, ঝগড়াঝাটি কম করবেন। কেউ যখন আপনাকে এসে কিছু বলবে, বলুন যে আমি রোজাদার। একটাই উত্তর কি? আমি রোজাদার। এমন একটা গুরুত্বপূর্ণ সময় পেয়েছেন আমার মায়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, একটা রোজা যদি ভাঙ্গেন, পরবর্তীর কারণে সরই কারণে যদি একটা রোজা ভাঙ্গেন, পরবর্তীতে আপনি একটা রাখলে হয়ে যাবে। কিন্তু আপনি এই একটি রোজা ভাঙ্গার কারণে যে রহমত বরকত থেকে বঞ্চিত হয়েছে, সারা বছর রোজা রাখলেও এই বরকত আপনি পাবেন না। আর পাশাপাশি আপনি সর্বোচ্চ 30 দিনে কয়টা রোজা রাখতে পারবেন? 30টা। এর বেশি কি পারবেন? পারবেন না। কিন্তু আপনি চাইলে এই 30 দিনে কাউকে না কাউকে ইফতার করাতে পারবেন। এটা একটা খেজুর দিয়ে হোক, 1 গ্লাস পানি দিয়ে হোক, আপনি যত বেশি মানুষকে ইফতার করাতে পারবেন, তার রোজার সওয়াবটা আপনি পেয়ে যাবেন। করবেন কিনা? দান সাদাকা করবেন বেশি বেশি, নামাজ পড়বেন, রাতের বেলায় তাহাজ্জুদে নামাজ পড়বেন। আর দয়া করে বিশ্বাস করেন, আমাদের দেশে যে ইফতার, এই ইফতারের সাথে আমাদের দেশের যে খাবার, এই খাবারের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই। এই আলু চপ, এই পেঁয়াজু, ওই আপনার কি বড়া টড়া, এগুলো খাইলে আরো পেট খারাপ হয়। এগুলো খাইতে পারলে খাবেন, কিন্তু এগুলো আম্মাজানদের প্রতি, তাদের প্রতি অবিচার করবে না। তারা বানাতে বানাতে অনেকে ঠিকমতো নামাজ দায় করতে পারে না। মাগরিব নামাজ আমি দেখেছি, আমি আমার পূর্বপুরুষদেরকেও দেখেছি, মাগরিব নামাজ একটাও ঠিক মতো পড়তে পারে না। কেন? আলুর চপ বানাতে হবে, পেঁয়াজু বানাতে হবে, গরম গরম এটা বানাতে হবে, হয় কিনা বলেন? তাদেরকে চাপাবেন না। রমাদান মাস কম খাওয়ার মাস, যত কম খাবেন, কম অপচয় করবেন। মায়েরা সারাদিন পরিশ্রম করার পরে অনেকে তারাবি নামাজ ঠিক মতো পড়তে পারে না, তাই মায়েদের উপর চাপটা একটু কম দিবেন। ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের একটা কোরআন এসেছে, এক নজরে কোরআন। তিনি এত চমৎকার ভাবে এই কোরআন থেকে কিছু তথ্য তিনি সংগ্রহ করেছেন। খুব অল্প সময় আপনি প্রত্যেকটা সূরা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবেন। যাদের এই সুযোগ থাকে তারা এই রমাদান মাসে একটা একটা কপি সংগ্রহ করে এবং প্রত্যেকে এই মাসের মধ্যে পড়ে শেষ করবেন। তাহলে আশা করা যায় ইনশাল্লাহ 114টা সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কি বলেছেন, অল্প কথায় আপনি অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পারেন। বাংলায় লিখতেন খুব সুন্দরভাবে, অ্যাটলিস্ট বুঝতে পারবেন আল্লাহকে কি বলতে পারবেন, হে আল্লাহ, আমি অন্তত এইটা পরেও 114টা সূরা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পেরেছি। করবেন তো সবাই? সবাই বলি আমিন, আমিন। আর সর্বোপরি 5টা শর্ত যদি আপনারা মানতে পারেন, আমার মায়েরা, যদি 5টা শর্ত আপনি মানতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এর মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে তওবা হচ্ছে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। আল্লাহর জন্য হচ্ছে তওবা, আল্লাহর কাছে তওবা। 2 নম্বর হচ্ছে যে অন্যায় পাপের সাথে আপনি লিপ্ত ছিলেন, সেই অন্যায় পাপটাকে আপনি ইনস্ট্যান্টলি ত্যাগ করতে হবে, সত্তর ত্যাগ করতে হবে। এখনই এটা গিভ আপ করতে হবে, এটাকে ছেড়ে ফেলে দিতে হবে। পারবেন? 3 নাম্বার হচ্ছে লজ্জিত হওয়া লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে, রিপেন্টেন্ট হওয়া লাগবে। যে অন্যায় আপনি পাপের সাথে জড়িত, এটার জন্য আপনি লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, প্রয়োজনে নিজেকে শাস্তি দিবেন, জরিমানা দিবেন, দান সাদাকা করবেন। পারবেন?